الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেন ফুল ফুটেছিলে তবে কেন যে ঝরে গেলে মদিনার জমিনে কেন যে লুকালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাও বাবা কয়ো খবর মই জানি মোর কান্দে না মিনার জঙ্গলের মাঝে ইসমাইলের সারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাদুখিনী কেমনে থাকবেন আমি ইসমাইলকে ছাড়িয়া আমার গায়ের পোশাক ওহে আব্বাজান মার কাছে দিও তুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার কথা পড়লে মনে মাদুখিনী মোর কান্দিবে রক্ত মাখা জামা দেখে আমি ইসমাইলকে ভুলিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آل سيدنا مولانا محمد حسبي جنا قلبي جنا জানা একদিন হবে গা চলো মুসাফির বাঁধো গাঠুরি বহু দূর হয় ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র জিলহজ মাসের এই কুরবানির মৌসুমে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে দূর দূরান্ত থেকে আমাদের সকলকে একত্রিত করে এই পবিত্র বাগানের মাঝে আসার এবং বসার মতো সুস্থ শরীরে বসার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। আজকের যার উদ্দেশ্যে আজকের যার গুণ কীর্তন এবং যার ইতিহাস নিয়ে আজকের আলোচনা, যাকে ঘিরে কুরবানি, সেই কুরবানির আলোচনা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আশরাফুল মাখলুকাতের সেরা মানব, নবীদের নবী, রাসূলদের রাসূল। পৃথিবী থেকে অসংখ্য নবী রাসূল এবং তাদের উম্মতরা অতিবাহিত হয়েছেন। তাদের ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, যিনি সর্বপ্রথম বেহেশতের ভিতর পদার্পণ করবেন। আর যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। আমরাই হতে পেরেছি এমন একজন রাসূলের উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আজকের এই পবিত্র কুরবানির আমাদের মাঝে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি দিতে বলেছেন। এটা গরু কুরবানি নয়, পশু কুরবানি নয়, আমাদের মানব মনের, আমাদের মনের মাঝে যে আল্লাহর প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে, তাকওয়া রয়েছে, এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানি মানে আত্মশুদ্ধির জন্য আমাদেরকে এই কুরবানি দান করেছেন। কুরবানিটা যেন সঠিকভাবেই হয়,
আমরা সেই চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বর্তমান সমাজে দেখা যায় যে কুরবানি করে, কিন্তু শুধু নামেরই কুরবানি হয়, কিন্তু আমরা কুরবানির গুণাগুণ বা যে ফজিলত আমরা অর্জন করতে পারি না। কুরবানি করলে ভাগ বন্টনে আমরা অনিয়ম করি। অনেকেই হয়তোবা কুরবানি করে ঠিকই, কিন্তু নিজেরা খাওয়ার জন্য আমরা শুধু খাওয়া দাওয়ার জন্য কুরবানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর এই পৃথিবীর মাঝে 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। ওর মতো এত সুন্দর আকৃতিতে আমি পৃথিবীর মাঝে কোনো কিছু সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর ইবাদত বন্দেগী শুধু ইবাদত বন্দেগী করবে না, আমি এদের জীবিকার জন্য তাদের উত্তম খাবারের ব্যবস্থা করেছি, অনেক নিয়ামত দান করেছি। হে মানুষ, আমি তোমাদেরকে হালাল হারাম খাবার দিয়েছি, হালালও দিয়েছি, হারামও দিয়েছি, জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নামও সৃষ্টি করেছি, আর তোমাদেরকে দিয়েছি বিবেক বুদ্ধি। তোমরা এই বিবেক খাটিয়ে কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ সেটাকে বিবেচনা করে তারপর তুমি জান্নাত কিনে নিবে না জাহান্নাম কিনে নিবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি জেনে শুনে তারপর তুমি কাজ করে সামনে চলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জীবিকা অর্জনের জন্য অনেক নিয়ামত দান করেছি, কিন্তু মানুষ তারপরেও এই নিয়ামত পান করার পরেও, নিয়ামত খাওয়ার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করে না। এরা কেমন মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমকাহারা। আল্লাহু আকবার। মানুষ বড় বুদ্ধিমান। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা লক্ষ্য করে দেখবেন, অনেক জায়গায় দেখা যায় কুরবানি করবে, নামের কুরবানি, টাকা পয়সার থাকা সত্ত্বেও মানুষের চাপে পড়ে, আত্মীয় স্বজনের চাপে পড়ে দেখা যায় অনেকে কুরবানি করে, হিংসায় ফেটে গিয়ে তারা নিজের হালের গরু কুরবানি করে দেয়। যার শিং নাই, কান নাই, আবার দুর্বল ওই পশুটাকে জবাই করে তারপর তারা সম্পূর্ণ ভাগ বন্টন না করে তারা ফ্রিজের ভিতরে রেখে যায়। এখন তো বাড়িতে বাড়িতে ফ্রিজ দেখা যায়, এমনকি আগে ছিল শহর অঞ্চল, এখন গ্রাম অঞ্চলের ভিতরে আপনারা লক্ষ্য করে দেবেন প্রত্যেক বাড়িতে কোনো কিছু না থাকলেও একটা না একটা ফ্রিজ আছে। ওই ফ্রিজের ভিতরে এই কুরবানির মাংস সম্পূর্ণ রেখে তারপর বছর বছর ধরে খায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধরা কিন্তু শক্ত ধরা মানুষ। কুরবানি কিভাবে আসছে ইতিহাস পরে দেখো অনেক করুণ ঘটনা। কোন গরু কোরবানি দিতে হবে, কোন পশুকে কোরবানি দিবা, এ বিষয়ে হযরত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রিয় স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করবেন। কুরবানি করার জন্য দুম্বা আনার জন্য বললেন। কি দুম্বা নিয়ে আসবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার শিং রয়েছে, যার পা কালো বর্ণের, পেটের চামড়াও কালো, আর চোখ দুটি উজ্জ্বল কালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এরকম একটি দুম্বা নিয়ে আসা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, ও বিবি আয়েশা, আমাকে একটা ছুরি দাও। আর কেমন ছুরি? তুমি ছুরিটা একটু পাথরে ঘষে ধারালো করে আমাকে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তাই করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বাটিকে প্রথমে গোসল করালেন, তারপর কিছুক্ষণ পরে দুম্বাটিকে মাটিতে শোয়ালেন। তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করলেন এবং বললেন, রব্বুল আলামিন, ও দয়ার মাওলা, হে আমার মালিক, মুহাম্মাদের পক্ষ থেকে, আমার মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পক্ষ থেকে আমার কুরবানি কবুল করুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? অক্ষত যে পশুর কোনো খুঁত নাই, কারণ পশুটা হচ্ছে তোমার সন্তানের স্বরূপ। যেমন তুমি তোমার সন্তানদেরকে নিয়ে বাজারে যাও বা কোথাও ঘুরতে যাও, সুন্দর পোশাক পরিধান করে, কোনো জায়গায় কোনো ময়লা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, যদি অসুস্থ থাকে ডাক্তারে দেখাও। তোমার সন্তানকে নিখুঁত ভাবে সাজসজ্জা করিয়ে সাজিয়ে গুছিয়ে তারপর নিয়ে যাও। হাদিস শরীফ আসছে, সেই হাসরের ময়দানে, কঠিন ময়দানে, যেখানে উত্তপ্ত মরুভূমি, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওইখানে যাওয়ার জন্য বিশাল পথ, অনেক দুর্গম পথ, মরুভূমি ময়দান, যাওয়ার মতো কোনো সুযোগ নাই। ওই দিন তোমার এই পশুটা যাকে তুমি কোরবানি দিয়েছো সে হাজির হয়ে যাবে আল্লাহর হুকুমে। আয়েশা বলবে, মালিক, ও আমার মালিক, তুমি ভয় পেও না, আমি এসে গেছি, তোমার কোনো ভয় নাই, তুমি আমার পিঠে ওঠো, আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে চলে যাব। সুবহানাল্লাহ। বন্ধু, এখন আপনারা এই বিবেচনা করুন কোন পশু আপনারা কোরবানি দিবেন। আর কোরবানি যে দিবেন ভেবে চিন্তে দিন, ভাগ বন্টনে অনিয়ম করবেন না। অনেক কি দেখা যায়, কোরবানি হয়ে গেল, মাংস যখন কাটা শুরু করে দেয়, ওই ফাঁকে দেখবেন যে ব্যক্তি কোরবানি দেয়, ওই কোরবানির মানদার মালিক, সে ওইখানে গিয়ে তারপর বলে, মাথাটা আমাদের কাছে দিও, কলিজাটা আমার কাছে দাও, আর পায়ের যে খুরা রয়েছে ওইগুলি আমার কাছে দাও, এগুলি আমরা নিয়ে যাব। আর এইগুলি নিয়ে তারা গৃহের ভিতর রেখে দেয়, আলাদা রান্না করে খায়। ও বন্ধু, তুমি কি ভেবে দেখেছো এখানে তোমার দুই ব্যক্তির ভাগ রয়ে গেছে?
মাথার মগজ নিয়ে গেলা, এখানে কি রেখে দিলা? শুধু মাংস রেখে দিলা, কিন্তু তোমার ওই যে মগজ রয়েছে, কলিজা রয়েছে, তারপর তোমার 4টি পা রয়েছে, ওর ভিতরেও তোমার 2টি ভাগ রয়ে গেছে, যেটা এখানে তোমাদের গরিব মিসকিনরা পাবে, তোমার নিকট আত্মীয় স্বজনরা পাবে, তাদের ভাগ এখানে যদি দাও তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান সমাজে সেটা আর দেখা যায় না। লোকজন পাশে দাঁড়িয়ে থাকে, দূর দূরান্তের গরিব দুঃখীরা একটু মাংসের আশায় এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু না না, যখন তাদের গোস্ত সব কিছু রেডি হয়ে যায় তখন সব মাংসটুকু তারা বাড়িতে নিয়ে যায়, মনে চাইলে কাউকে দিল, আর না হয় সব ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মাংসের 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, ভালো করে শুনে নাও, আর 1 ভাগ গরিব প্রতিবেশী তার নিকট আত্মীয় স্বজনদেরকে দিতেন, আর 1 ভাগ দিতেন গরিব মিসকিন যারা রয়েছে দূর দূরান্ত থেকে আসে, তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা উহা হতে আহার করো, মানে ওই মাংস আহার করো, এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করাও। সুবহানাল্লাহ। এখন আপনারা কোনটা করবেন, কোনটা করলে ভালো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, আর এই জ্ঞান বিবেক অনুযায়ী আপনারা কাজ করবেন, না হয় কিন্তু কোরবানি শুধু নামের কোরবানি হবে। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারা দেখেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তর। কাজী সাবধান, হুঁশিয়ার হয়ে যা মানুষ। এই কোরবানি কোথা থেকে আসলো? হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র ছিল, হাবিল এবং কাবিলের ঘটনাকে কেন্দ্র করে কোরবানি শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ও বন্ধু মুহাম্মদ গো, স্মরণ করুন সেই সময়ের কথা যখন হাবিল কাবিলকে হুকুম করা হলো কোরবানি করার জন্য, পাহাড়ের দেশে গিয়ে তারপর কোরবানি করবে। বন্ধুরে, ও বন্ধু, হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্মৃতিকে কেন্দ্র করে আজকের কুরবানি। فلما بلغوا معه السعي قال يا بني إني أرى في الغنم منامي إني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় বড় কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। তাদের ভিতরে, তার পরীক্ষার ভিতরে অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, কোরবানির প্রসঙ্গ টানলাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখান, ও বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমি আল্লাহর নামে তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সকালে উঠে 100 উট কোরবানি করে দিলেন। আবার পরের রাত্রে একই স্বপ্ন দেখেন যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো, আবার 100 উট কোরবানি করে দিলেন। আবার তিনি স্বপ্নে দেখেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো, আবার 100 উট কোরবানি করে দিলেন। এরপর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। এবার চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কি? হঠাৎ করে মনে পড়লো
তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম ছাড়া আর পৃথিবীতে কেউ নেই, একমাত্র তিনি তার কলিজার টুকরা। এইবার তিনি তার বিবির কাছে বললেন, হাজেরা রে, ও বিবি হাজেরা, তোমার পুত্রকে সাজাইয়া দাও, আমরা দু বাপ বেটা মিলে আমরা মিনার বাজারে যাব। স্বামী, ও স্বামী গো, সেখানে কিসের জন্য যাইবা, যে ঘুরতে যাব। তারপর সাজিয়ে দিলেন, এরপর তারা দুই বাপ বেটা মিলে রওনা করলেন। পথিমধ্যে শয়তান ডাক দিয়ে বলল, ইসমাইল, ও ইসমাইল, যাইও না, যাইও না, তোমার পিতা তোমায় কোথায় নিচ্ছে জানোনি? ও ইসমাইল, তোমার পিতা তোমাকে জবে করার জন্য মিনার বাজারে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলো, তারপর বলছে, দূর শয়তান, তুই যেদিক থেকে আসছো সেদিক চলে যা, আমার পিতাজি আমাকে যেথায় নিয়ে যাবে কোনো সমস্যা নাই, তিনি যদি আমাকে কোরবানি করেন কোনো সমস্যা নাই, তুই এখান থেকে যা। এই বলে তিনি কঙ্কর নিক্ষেপ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। শয়তান চলে গেল। শয়তান এবার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হাজেরা রে, ও নবী পত্নী হাজেরা, শোনো, তোমার সন্তানকে তোমার স্বামী হত্যা করার জন্য মিনার বাজার নিয়ে গেছেন। এই কথা শোনার পর হাজেরা বলছেন যে, ও শয়তান, তুই যেদিক থেকে আসছো সেদিক চলে যা, তুই এখান থেকে চলে যা, তার পিতা কি যা করে করু, আমি ধৈর্যশীল আছি, আর আমার বিশ্বাস তিনি এই কাজ কখনোই করবেন না। আল্লাহু আকবার। চলে গেলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ মিনার বাজারে, মিনার মাঠে পৌঁছে গেলেন। তারপর তিনি তার পুত্রকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও পুত্র ইসমাইল, ও বাবা ইসমাইল রে, আমি স্বপ্নে দেখি রে বাবা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। বাবা ইসমাইল রে, আমি দীর্ঘ তিনবার মতন 4-5 বার করে আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ইসমাইল। আমি 100 করে উট কুরবানি করেছি। তারপরেও তিনি আবার স্বপ্নে দেখালেন যে, ইব্রাহিম রে, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইসমাইল রে, ও বাবা ইসমাইল, আমি জানি তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কোনো প্রিয় বস্তু নাই। আলা আবয়া বাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা গো, ও আমার আব্বা জান, আপনি যেটা দেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে চান, তাহলে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই রে আব্বা। আপনাকে আল্লাহ যে হুকুম করেছেন আপনি তাই পালন করুন। নিশ্চয়ই আমাকে আল্লাহর ইচ্ছায় আপনি ধৈর্যশীল পাবেন। আল্লাহ, এই কথা যখন শুনলে
ইসমাইল আলাইহিস সালাম বলবেন, আব্বা গো, ও আমার আব্বা জান, আপনি তাড়াতাড়ি করুন, নইলে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে রে আব্বা। জমিনের ভিতরে গড়িয়ে পড়লেন, শুয়ে পড়লেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। বন্ধুরা রে, আপনারা লক্ষ্য করে দেখবেন, বিবাহ অনুষ্ঠানে বা অন্য কোনো অনুষ্ঠানে যদি পশু কোরবানি করেন, পশু জবে করেন, ওই পশু হয় উঠে দৌড় দিবে বা 5-7 জনেও ধরে আপনারা শোয়াতে পারবেন না। আর এই কোরবানি পশুটা এমন একটা করুণ মায়ার দৃশ্য নিয়ে থাকে রে বাবা, ধরাও লাগে না। ইচ্ছে করলে আপনি একজন যদি ওর গলায় হাত দেন, শুয়ে পড়ে, ও প্রস্তুতি নিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইসমাইল আলাইহিস সালামের ধৈর্যই পশুর ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম জমিনের ভিতরে শুয়ে বললেন। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ছুরি বের করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালেন, ছুরিতে কাটে না, ছুরিতে ধরে না। কিরে, ছুরিতে কাটছে না কেন? ছুরিতে কি তাহলে ধার নেই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম কুদরত, অসীম দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মনের কথা, মনের খবর তো কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে ছুরিকে বলে দিয়েছেন, ও ছুরি, খবরদার খবরদার, আমি আমার ইসমাইলের খবরদার, যেন গলা তো দূরের কথা, একটা লোমেরও যেন কোনো ক্ষতি না হয়। এইবার ছুরি যতই চালায় কাটে না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা গো, ও আব্বা, বুঝতে পারছি তোমার মনে বুঝি দয়া হচ্ছে রে বাবা, তুমি আমাকে দেখে সহ্য করতে পারছো না, তাই উল্টা ছুরি চালাচ্ছ। আব্বু গো, আমি খুব কষ্ট পাচ্ছি, আমার খুব ব্যথা লাগছে রে বাবা। তুমি একটা কাজ করো, তুমি এভাবে কখনোই পারবে না, সন্তানের মায়া বড় কঠিন। আমি একটা পরামর্শ দেই, তুমি তোমার চোখে কাপড় দিয়ে বেঁধে নাও, আর আমি ইসমাইলকে উপর করে শোয়াও, তারপর আমার গলার উপর ছুরি চালাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হাতের ছুরি ফেলে দিলেন, পাথরে আঘাত লেগে পাথর ছুরির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার অন্য ছুরি বের করলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করে দেখলেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। কিরে, পাথর 2 ভাগ হয়ে গেল ছুরির আঘাতে, কিন্তু আমার ইসমাইলের শিরচ্ছেদ করা যাচ্ছে না কেন? এইবার চক্ষু বেঁধে নিলেন। ওদিকে আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলে জমিনের ভিতরে তাকিয়ে তাকিয়ে পিতা পুত্রের মর্মান্তিক ঘটনা দেখতেছিলেন। আল্লাহ এইবার ফেরেশতারা বলতেছে, মাবুদ গো, মাবুদ, তুমি কোন নিষ্ঠুর খেলা খেলতেছ রে মালিক?
আমরা সহ্য করতে পারছি না রে আল্লাহ। পিতা পুত্রের নিষ্ঠুর খেলা আমরা সহ্য করতে পারছি না রে আল্লাহ। এইবার ফেরেশতারা কি করবেন? আসমান জমিন পুরোপুরি অন্ধকারে ছেয়ে গেল। ফেরেশতারা কান্নাকাটি রোনাজারি শুরু করে দিল। আল্লাহ, এইবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ছুরি চালানো শুরু করবে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললেন। আর ফেরেশতারা চিৎকার মেরে বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই করুণ দৃশ্য দেখে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি কোথায়? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, জমিনের ভিতরে তাড়াতাড়ি চলে যাও, বেহেশত থেকে একটা দুম বানিয়ে যাও, আমি বন্ধু ইব্রাহিমের সামনে গিয়ে ধরো, আর ইসমাইল আলাইহিস সালামকে তার পেছনে নিয়ে দাঁড়াও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে দুম বানিয়ে হাজির হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি চালিয়ে দিবেন, সামনে হঠাৎ করে দুম্বা ধরলেন জিবরাইল আলাইহিস সালাম এবং পেছনে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে রাখলেন। এইবার যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন, অমনি কুরবানি হয়ে গেল। যখন রক্ত মোবারক ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে এসে পড়ল, তখন তিনি বুঝতে পারলেন আমার কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। চক্ষু যখন খুলে নিলেন, চোখের বাঁধন খোলার পর দেখেন না, এতে ইসমাইল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা বড় কঠিন রে বাবা। ইসমাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে আছেন, ওদিকে দুম্বা কুরবানি হয়ে গেল। বল সুবহানাল্লাহ। কার উসিলায় জানেন এই ইসমাইল আলাইহিস সালামের উরজাত সন্তান হিসেবে আসবেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়ার নবী কবে আসবে বল। আমি নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, দুই নয়নের জল, আমার ঘরে দয়ার নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ার নবী কবে আসবে বল। স্বপন নামের বাগানে কত কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে। উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল, আমার ঘরে দয়ার নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ার নবী কবে আসবে বল। আমি নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, দুই নয়নের জল, আমার ঘরে দয়ার নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ার নবী কবে আসবে বল। আল্লাহু আকবার। বন্ধুরে ও
বন্ধু, কত হৃদয় বিদারক ঘটনা। ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন, আব্বা গো, ও আব্বা জান, বিদায় মুহূর্তে একটা কথা বলে যাই। আমি এই কথাটি বলতে ভুলে গেছিলাম, আবার বললাম। বন্ধুরা রে, পিতা মাতা এমন একটা জিনিস যার পৃথিবীতে নাই, সে বোঝে পিতা আর মাতার কত যন্ত্রণা, কত বেদনা রে। বন্ধুরে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো রে বাবা। কেমন বাবা আর কেমন মা, কত ধৈর্যশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় সফল হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, সবচেয়ে বেশি কঠিন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের। যখন এখানে শোয়াইলেন, তখন বলছে, বাবা ইসমাইল রে, ও ইসমাইল, তোমার কি কিছু বলার আছে রে বাবা? বলছে, আব্বা গো, ও আমার আব্বা জান, আমি যদি মারা যাই, আমার কোরবানি হয়ে যায় রে বাবা। আমার আম্মা জান তো আমার জন্য পাগল পারা হয়ে যাবেন রে। আমি ছাড়া তো আমার আম্মাজি, দুঃখিনী মায়ের তো আর কেউ থাকবে না রে বাবা। তুমি আমার আম্মাজিকে দেখে রেখো রে বাবা। আমার মাকে তুমি কষ্ট দিও না রে বাবা। আমি অনেক, আমাকে দেখে আমার মাতার দুঃখ ভুলে যেত। এখন আমাকে হারিয়ে আমার মা দুঃখিনী পাগলিনী হয়ে যাবে রে বাবা। আমার এই রক্ত মাখা জামাটা আমার দুঃখিনী মায়ের হাতে দিও। যদি আমি ইসমাইলের কথা মনে পড়ে, তখন এই রক্ত মাখা জামা দেখে আমার মা দুঃখিনী আমার দুঃখ ভুলে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার তাদের সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এটা তাদের জন্য একটা দৃষ্টান্ত রয়ে গেল, তাদের ধৈর্যের পরীক্ষা রয়ে গেল। আর এটা ছিল মহান পরীক্ষা, কোরবানিটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছেন শেষ পর্যন্ত সেটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তামিল করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। কাজী বন্ধুরা, এইবার তোমরা বিবেচনা করে দেখো কোরবানি কিভাবে করবা। এই কোরবানি কিন্তু গরু কোরবানি নয়, এটা হচ্ছে তোমাদের তাকওয়া পরহেজগারিতা। তোমাদের মন কি সায় দেয় সেটা তোমাদের মনকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি তোমাদের উপর ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পশু, সুস্থ সবল পশু এনে কোরবানি করে তার ভাগ বন্টনে সঠিকভাবে যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তামিল করার জন্য যেন আমরা সঠিকভাবে কোরবানির পবিত্রতা রক্ষা করে তারপর আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মাহবুব বান্দা হিসেবে পরিচিতি লাভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.